করিয়া লইও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم. وسلام على المرسلين الحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت الشدد رشري قرن. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس. خدا مدى محمد مصطفى بس. زما حضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم. نا آخر رحمت للعالمین زمحروما چراغ فل نشینی. زخک ایلا لئے سیراب بلخیز. زخک ایلا لئے سیراب بلخیز. چنرغز خواب چندز خواب بلخیز. برواول سرز برد یمانی
کہ روئے تست صبح زندگانی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সবাই পড়েন بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ جو تیرے رحمت کا منکر ہو او میرا دل نہیں مانگنا جس کو نہ آئے وہ کوئی سائل نہیں ہے کرم پرور کرم اپنے گناہوں پر نہ چاہو رحم کی قابل ہو میں انصاف کی قابل نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم هو الذی بعث فی الأمین رسولا منہم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমনের নমুনায় 3 দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের আখিরি বৈঠকে শেষ অধিবেশনে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, চতুর্দিকে কুয়াশা। এমতো অবস্থায় দুনিয়ার জরুরি কাজ ফেলে এই ঠান্ডাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ যে আমাদেরকে এখন পর্যন্ত এখানে আসার এবং বসার তৌফিক দান করছেন, আল্লাহর খাস মেহেরবানি ছাড়া এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মজলিস, আমি দুপুরে বলছি এই মজলিসের ফজিলাত, আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম বলছেন। এই মজলিসের আজমাত, এই মজলিসের গুরুত্ব আসলে বুঝাইয়া বলা সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফাতুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলায়। ওয়াগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন।
অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদ রে যখন নিয়েই আসছো খালি হাতে ফিরেইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। কাজী ভাইরা, যদি নিয়াতে খুলুসের সাথে আমরা এখানে আসতে পারি, কসম খাইয়া বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ পাক এখান থেকে খালি হাতে ফিরিয়ে দেবে না। কাজে এরকম একটা মজলিসের যে আয়োজন হইল, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের পর আল্লাহ পাক সাকিনা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, যেই মজলিসকে ফেরেশতারা ঘেরাও করিয়া রাখে, এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়াই থাকি, শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কার শুকরিয়া? জোরে কোন? এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় হবে কার? কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া আদান একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, লম্বা সুরে আলোচনা করব না, ঠান্ডার যে অবস্থা। তাছাড়া আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমন আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয়, সেই হিসেবে যা পারি টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার, আমার, দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই আল্লাহুম্মা। আল্লাহ চাহে তো আগামীকাল হযরত উলামায়ে কেরাম তো থাকবেনই, বিশেষ করে নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া পরশুদিন আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জাদাত হায়াতুহু কাসুরাত খিদমতুহু। আল্লাহ ওনাদের নেক হায়াতকে দারাজ করুক, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুক। তেনারা বয়ান করবেন, দিক নির্দেশনা দেবেন। আমি সামান্য কয়েকটা কথা বলি, শেষ করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আফসোস এবং পরিতাপের বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে নিয়ে আসার জন্য। কথা ঠিক না? কিন্তু বর্তমান জমানায় এমনই একটা অবস্থায় আমরা পড়ছি যে মুসলমানের সন্তানরাই ইসলাম বোঝে না। মুসলমানের সন্তানদেরকে ইসলাম বুঝাইতে বুঝাইতে সময় শেষ, কাফের মুশরিকের কাছে যাব কখন? কথা ঠিক কিনা? পরিচয় দেয় আমি মুসলমান, কাম করে সব কুফরি, শিরক বেদাত, এরপরে আপনার কুফরি আদর্শ, জেনার আদর্শ, মদের আদর্শ, বেপরদার আদর্শ, সুদের আদর্শ। এটা আমাদের দেশে আছে না নাই? জোরে কোন? বাস্তবায়ন করে আর ফেরেশতারা না এই দেশের জনগণ? তো জনগণ তো 92% মুসলমান। কি আমরা বলি না 92% মুসলমান? তা কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য যে চেষ্টা করে সে কি মুসলমান? এখন কথা বলবে না? হ্যাঁ, জেনার পারমিশন, মদের পারমিশন, সুদের পারমিশন, এইটা যদি ভাইরা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়, পুরুষ কোয়ার্টারে গিয়ে জেনা করা যায়, এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? কথা কয় না? সবাই কথা কইয়েন। তা কুফরি আদর্শ যে বাস্তবায়ন করে সে কি ঈমান থাকে? আসলে যারা করতেছে বুঝে না, না বুঝে করতেছে। এই জন্য উলামায়ে কেরাম
আমার ওই সমস্ত ভাইদেরকে বোঝানোর জন্য বিভিন্ন পদ্ধতিতে, কেউ ওয়াজ মাহফিলের মাধ্যমে, কেউ দর্স তাদরিসের মাধ্যমে, কেউ খানকার মাধ্যমে, কেউ কিতাবের মাধ্যমে, কেউ জুমার বয়ানে, কেউ দরবারের বাইরা বয়ানে আমার ভাইদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 4টা জিনিস নিয়ে এই দুনিয়াতে আসছিলেন। কয়টা? মুখস্থ করেন। কয়টা? 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে, 2 নম্বরে তালিম, মুখস্থ করেন। 2 নম্বরে, 3 নম্বরে আলহামদুলিল্লাহ অনেকেই জানে, মুখস্থ করেন তাসকিয়া। 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের কাজও 4টা। কয়টা? মুখস্থ করেন। কয়টা? এই 4টা কাজের কোনো একটা কাজকে যদি কেউ আমরা বাদ দেই, সে ফাসেক, সে কি? গুনাহগার। আর যদি কোনো একটা কাজকে অস্বীকার করি, কোনো একটা কাজের বিরোধিতা করি, সে কাফের, বেঈমান, তার ঈমান থাকতে পারে না। মনে থাকবে? এই জায়গায় একটা মাসালা আগে জানিয়ে রাখা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে কোনো কাজ, ছোট্ট হোক আদনা হোক, যতই ছোট হোক, এর যে কোনো একটা কাজের যদি কেউ বিরোধিতা করে, আমল করতে পারে না ভিন্ন জিনিস, কিন্তু বিরোধিতা করলে তার ঈমান থাকতে পারে না। আল্লাহর রসুলের কোনো কাজের বিরোধিতা করা যাবে? ধরে বলেন, যাবে? আমল করতে না পারলে সে ফাসেক, গুনাহগার। গুনাহ মাফ না করাইয়া যদি কবরে যায়, এর শাস্তি ভোগ করা লাগবে। ঈমান ঠিক থাকলে হয়তো কারো সুপারিশের মাধ্যমে হোক বা আযাব সহ্য করার পরে হোক, একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা করা যায়। কিন্তু খোদা না কাজটা যদি ঈমান নষ্ট হইয়া যায়, খুব ভালো করে বুঝছেন, ঈমান যদি সে যদি জবানা সবচেয়ে বড় কুতুবও হয়, বড় পীরও হয়, বড় আলেমও হয়, মুফতিও হয়, মুহাদ্দিসও হয়, আল্লাহর রসুলের আপন চাচাও যদি হয়, আল্লাহর রসুলের সন্তানও যদি হয়, ঈমান ঠিক না থাকলে বেহেশতে যাইতে পারবে? যখন পারবে? মনে থাকবে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের কাজ কয়টা? জোরে কম। 1 নম্বরে দাওয়াত দেওয়া লাগবে। কে লাগবে না? লাগবে না? আমরা যেখানে আজকে আসছি, দাওয়াত ছাড়া কেউ আসতে পারছি? যদিও দাওয়াতের আরও অনেক পদ্ধতি আছে, এটাও তো একটা ভালো পদ্ধতি, না খারাপ? এই পদ্ধতির মাধ্যমে অনেক মানুষ দিনদার হয়, না হয় না? এখন 2 নম্বর কাজ। 2 নম্বরে কি? কথা কন। তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হকুল্লাহ কোনটা, হকুল ইবাদ কোনটা, এটা তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? যেই আমল করা ফরজ, তার ইলম অর্জন করাও কিন্তু ফরজ। যেই আমল করা ওয়াজিব, তার ইলম অর্জন করা কি? যেই আমল করা সুন্নাত, তার ইলম অর্জন করাও। এই জন্য প্রয়োজনীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখনো আমলের জন্য যতটুকু বাইরে ইলম প্রয়োজন আমরা শিখতে পারি নাই। যে কোনোভাবে সাবাহি মক্তবের মাধ্যমে হোক, ব্যক্তিগত সবকের মাধ্যমে হোক, দর্স তাদরিসের মাধ্যমে হোক, মাহফিলের মাধ্যমে হোক, মাসিক ইস্তেমার মাধ্যমে হোক, শব্দজারির মাধ্যমে হোক, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরের মাধ্যমে হোক, কিতাব পড়ার মাধ্যমে হোক, যেভাবে হোক প্রয়োজনীয় ইলম শিক্ষা করা লাগবেই লাগবে। কি রাজি আছি না সবাই ইনশাল্লাহ? আজকে থেকে নিয়ত করতে পারি, যারা এখনো সূরা কাহফ শুদ্ধভাবে পড়তে পারি না, মাসলা মাসাইল ঠিকমতো জানি না, এগুলো শিখবো, এই নিয়ত করতে পারি না সবাই ইনশাল্লাহ? কে কে পারে একটু আল্লাহু আকবার হাত জাগান তো। সবাই নিয়ত করেন, নিয়ত করেন। নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ, সবাই হাত নামাই। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে তালিম। 3 নম্বরে কি? জোরে কোন? তাজকিয়া কারে কয়? অন্তরকে পবিত্র করা লাগবে। অন্তর যদি পবিত্র না হয়, দিলের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে কোনো ইবাদত কিন্তু কবুল হবে না। কি কথা ঠিক না? অন্তর পবিত্র না হইলে তার নামাজও কোনো কাজে লাগবে না, রোজাও কোনো কাজে লাগবে না, হজও কোনো কাজে লাগবে না, যাকাতও কোনো কাজে লাগবে না। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। আমার কথা না, কার কথা? জোরে কোন? নামাজীদের জন্য ওয়াইল দোজক। খুব ভালো করে বুঝছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তো বেহেশতের চাবি। কথা ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। এই নামাজিকে সমস্ত খারাপির থেকে বাঁচাইয়ে রাখে। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? মুখস্থ করেন কি? প্রথম ইমান, তারপরেই কি? অথচ এখানে এসে বলতেছে নামাজিকে জাহান্নামে নিয়ে যাইবে। এটা আশ্চর্য কথা না? কথা কয় না। কোন নামাজিকে জাহান্নামে নিয়ে যাইবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে। নামাজ হবে ঢিলা ঢালা। নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে কোনো হুঁশ নাই, কিভাবে দাঁড়াইতে হইবে কোনো আদব নাই। নামাজের ভিতরে বসে টাকা পয়সার হিসাব মিলায়, কি আছে না নাই? ধরে কন নামাজে বই চিন্তা করে আজ কয় টাকা কামাই করলাম, কি বাজার করব, নামাজের পর যে করবো কে, এই চিন্তা করে নামাজের মধ্যে। এই নামাজিরা কোথায় নিয়ে যাইবে? ধরে কন আল্লাযীনা হুম ইউরাউন, যেই নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, আল্লাহর জন্য পড়ে না। কার জন্য? কারে দেখানোর জন্য? এই নামাজও নামাজিরা কোথায় নেবে? তাহলে ইবাদত করতে হবে কার জন্য? জোরে কন। মানুষে দেখলে পড়ে, মানুষে না দেখলে পড়ে না। তাহলে তো নামাজ আল্লাহর জন্য হইল না। মানুষের সামনে ইবাদত করে, সত্য কথা বলে, আর সুযোগ পাইলে মিথ্যা কথা কয়, তাহলে এই কথা আল্লাহর জন্য হয় না, এটা হচ্ছে মানুষের জন্য। কি কথা ঠিক না? অন্তর আমাদেরকে পবিত্র করাই লাগবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? আত্মশুদ্ধি কাকে বলে? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। কত কোটি? জোরে কন। এই বাংলাদেশের এরিয়া হইল 55 বা 56 হাজার বর্গ মাইল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। 400-র উপরে বাংলাদেশ একা শাসন করতেন। সুবহানাল্লাহ কইবেন না? তেনার মতো নেতার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। জনগণ কার কি অবস্থা, কে কি করতেছে, কার মনের কি ব্যথা, কার কি দুর্দশা দুঃখ, এটা নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য নিজেই বের হয়ে যেতেন। সিআইডি, ডিএসবি আর বাইরা এনএসআই রিপোর্টের উপর নির্ভর করতেন না, চাটুগর মোসাহেবদের রিপোর্টের উপর নির্ভর করতেন, নিজেই বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আমাদের অবস্থা কি? একটু যদি মেম্বার চেয়ারম্যান হইতে পারে, আরে বাবা, ধারে কাছে চাফন যায় না। কি কথা ঠিক না? আর যদি এমপি মন্ত্রী হইতে পারে, তাহলে তো টিকিট দিয়েও দেখা করা যায় না। ওই 5 বছর পর আবার যদি কপালে থাকে দেখতে পারি। কথা কেন? আর যদি পর্দার মধ্যে প্রাইম মিনিস্টার হইতে পারে, তাহলে তো লকআপের মধ্যে যে ঢোকে, আছে না মরছে, জনগণ আছে না মরছে, আরও কোনো খবর থাকে না। কথা ঠিক না ভাই? ঠিক। নেতৃত্ব দেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদর্শ শেখেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর্শের সাথে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। তেনার চরিত্র ছিল রাত্রবেলা একা একা ছদ্মবেশে, ফকিরের বেশে বের হয়ে যাইতেন। একদিন
এক ঘরের পাশ দিয়ে যখন যাইতেছেন শোনে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, হে মেয়ে, দুধের মধ্যে পানি মিশা, আমাদের ছাগলে আজকে যে দুধ দিয়েছে দিয়ে তো সংসার চলবে না, একটু বেশি করে পানি মিশিয়ে বাজারে নিয়ে ব্যাস। মেয়ে বলে, মা তুমি জানো না ওমরের শাসন চলে, ওমর যদি জানতে পারে দুধে পানি দিছি অবস্থাটা কি হইবে? মা কয়, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, ওমর কি এই জায়গায় দাঁড়াই রয়েছে, সে দেখবে আমরা দুধে পানি দিছি। এই কথাগুলো শোনে কে? ওমর ফারুক বেড়ার পাশে দাঁড়াই দাঁড়িয়ে শুনতেছে। জোরে কাল সুবহান। যখন মা বলছে ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না, কিন্তু ওমরের আল্লাহরে ফাঁকি দেওয়া যাইবে? আল্লাহ কি দেখবে না মা? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাসুদ হয়ে গেছে, আর জবাব দিতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল খোদাভীতি, এর নাম হইল আত্মশুদ্ধি, এর নাম হইল পরহেজগারি। জোরে কোন সুবহান। যে সুযোগ পাওয়ার পরেও ভাইরা কোনো আকাম করতে পারবে না, কার ভয়ে? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পাক এইভাবে আমাদের অন্তরকে তৈরি করার তৌফিক দান করুন। তো যাই হোক, ঘটনা শেষ পর্যন্ত এই আলোচনা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশি হয়ে গেছে, পরের দিন ওই মেয়ের কাছে তার একমাত্র ছেলে রাজকুমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইছে। আমরা তো বিবাহ করতে গেলে খুঁজি অলি মালিহা অলি জামালিহা অলি হাসাবিহা ফাসফাল্লি জাতিদ্দিন, টাকা পয়সা কেমন আছে, সৌন্দর্যতা কেমন আছে, নাম কাম কেমন আছে, প্রভাব প্রতিপত্তি কেমন আছে, কি কথা ঠিক না? কয়টা বাড়ি আছে, কি কথা ঠিক কিনা? ফাসফাল্লি জাতিদ্দিন, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। সবাই আগে দেখো দিনদারি আছে কিনা, কি কথা ঠিক না? ঠিক, দিনদারি নাই, কিচ্ছু নাই। এই টাকা পয়সা সম্পদ দিয়ে কি হবে? কয়দিন চোখ বুঝলেই তো সব শেষ, কি কথা ঠিক না? আর যেখানে দিনদারি নাই, হইতে পারে হাজার কোটি টাকার মালিক, ওই ঘরের মধ্যে শান্তি নাই, মনে হয় একটা জাহান্নামের কুয়া, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সব ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন আমাদেরকে নমুনা শিখিয়ে গেছেন, একমাত্র রাজকুমারের জন্য দিনদার একটা গরিব মেয়ে ছাগলের দুধ বিক্রি করে সংসার চালায়, এরকম একটা গরিব মেয়ের কাছে শুধু দিনদারির কারণে রাজকুমারের জন্য বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা শিখিয়ে গেছেন। আল্লাহ পাক এর থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে তাজকিয়া, আত্মশুদ্ধি করা লাগবে না? লাগবে না? জোরে কোন। আন্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুকুম হালকা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুকুম হালকা ইল্লাল মুখলিসুন, আল মুখলিসুনা ফি খতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে যাবে, ধ্বংস হবে, শুধু আলেমরা জান্নাতে যাবে। সমস্ত আলেমরাও জাহান্নামে যাবে, ধ্বংস হবে, শুধু আলেমে বা আমল যারা তারা জান্নাতে যাবে। সমস্ত আমলকারীরাও জাহান্নামে যাবে, ধ্বংস হবে, শুধু যাদের আমলের ভিতরে খুলুসিয়াত থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, তারাই একমাত্র সফল কাম হবে। আর আল মুখলিসুনা ফি খতারিন আযীম, এই খুলুসিয়াতের স্থানটা বড় ভয়ানক জায়গা। এই জায়গায় পোষাও যেরকম কঠিন, এই জায়গায় টিকিয়ে থাকাও সেরকম কঠিন। এই জন্য সব সময় মাওলার দরবারে মাথাটা ঝুঁকেই রাখতে হইবে, কি কথা ঠিক না? মাথাটা নত করে থাকতে হবে, মাওলার কাছে সাহায্য চাইতে হবে। এইভাবে চেষ্টা করতে করতে যদি আল্লাহ ফজলে কবরে যাইতে পারি, হয়তো আল্লাহ পাক এই চেষ্টার কারণে আমাদেরকে মাফ করিয়ে দেবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো 3 নম্বরে কি? খুলুসিয়াত। 4 নম্বরে কি? সবাই কয় না, বলছে। এই জায়গায় আইলে অনেকে একটু ভুলিয়া যায়, কি কথা ঠিক না? মিডা সুন্নাত পছন্দ করে, তিতা সুন্নাতের ধারেও কেউ নাই। ভাইরা, জেহাদ কি আমার কথা? কথা কয় না, জোরে কন। কোন পীরের কথা? চরমনবী সাহেবের কথা? কার কথা? জোরে কন। তো জেহাদ শুনলেই অনেকে মোর দিয়ে ওঠেন, ঘটনাটা কি? অনেক পীর, অনেক আলেম, নামধারী, এরা বলে
আমরু বিল মারুফ করতে করতেই তো নাহি আনিল মুনকার হয়ে যাইবে। নাউজুবিল্লাহ কোন আগে। অর্থাৎ ভালোর দাওয়াত দিতে দিতে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, এই ফজিলতের বয়ান করবে, কিন্তু কুফুরির আদর্শের বিরুদ্ধে কথা কইবে না, কুফুরি আদর্শ সমাজ থেকে দূরের চেষ্টা করবে না। আর জিজ্ঞেস করলে বলবে যে ভালো কাজ করতে করতেই তো খারাপ চলিয়ে যাইবে। যেমন একটা গ্লাসের ভিতরে পেশাব আছে, মধু ঢালতে থাকো, একসময় পেশাব সরিয়ে যাইবে। কি সুন্দর যুক্তি। একটা কুয়ার ভিতরে মুর্দা আছে, পানি উঠাইতে থাকো, কুয়া পরিষ্কার হয়ে যাবে না, আগে মুর্দা উঠাইতে হইবে? কথা কয় না, কথা কন। গ্লাসের মধ্যে মধু কি পেশাব আছে, মধু ঢাললে কি পেশাব পাক হয়ে যাইবে না মধু না পাক হইবে? কথা কয় না। এই যুক্তি যারা দেয় আমরু বিল মারুফ করতে করতে নাহি আনিল মুনকার হয়ে যাইবে, এই কথা বলে তো ইমানই থাকে না। যদি আমরু বিল মারুফ করতে করতে নাহি আনিল মুনকার হইয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাহি আনিল মুনকার আবার আলাদাভাবে উল্লেখ করছেন কেন? মাতুফ মাতুফ আলাই মোগায়ের হয়, একটা অপরের বিপরীত হয়। আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই নাহি আনিল মুনকার আবার আলাদা উল্লেখ করলেন কেন? কি কথা ঠিক না? অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা লাগবে না, লাগবে না? জোরে কর। জিহাদ মানি হলো চেষ্টা করা। কি করা? মুখস্থ করেন। এর শাব্দিক অর্থ কি? আর পারিভাষিক অর্থ শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, এলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য যেই চেষ্টা, যেই পদ্ধতি, যেই পদক্ষেপ গ্রহণ করা হবে ওইটাই জিহাদ বলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ মানে খালি কাটাকাটি মারামারি করা না। কি মারামারি কাটাকাটি করা নামই জিহাদ? তাহলে খন্দকের যুদ্ধে তো কোনো মারামারি হয় না, সেটা কি জিহাদ না? জিহাদ না, কথা কয় না। ওলামায়ে কেরাম আছেন, কথা কন। এই জায়গায় তো সবাই সচেতন, শিক্ষিত। খন্দকের যুদ্ধ কি জিহাদ না? জিহাদ না। সেই জায়গায় মারামারি হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি, এটাও কি জিহাদের অংশ না? অংশ না, কথা কয় না। সে জায়গায় মারামারি হয়েছিল। মারামারি কাটাকাটি করার নাম জিহাদ না। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওইটাকেই জিহাদ বলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ হাসানলি গাইরিহি, হাসানলি জাতিহি না। যেমন সংক্ষেপে বলতেছি, বিরক্ত লাগে না তো? ঠান্ডার সময় অনেকের কাছে বিরক্ত লাগতে পারে। অনেকে তো আইসে, হুজুরে আইসে একটু সুট টুট দেবে, কেসা কাহিনী কইবে, শেটটের কইয়া আসাই এটা সেই দেবে, আস্তে আস্তে বাড়ি যাবো। এ আবার কোন আলোচনা শুরু করছে, কষ কষ লাগে। কি কথা ঠিক না? ভাইরা, ডাক্তারের চিকিৎসা করার পদ্ধতি হইল রোগী সুস্থ হওয়া উদ্দেশ্য। এখন যে অ্যান্টিবায়োটিক লাগে না ওইটা দিয়া 1 ঘন্টার মধ্যে বিষ কমাইয়ে দিলাম, 3 মাস পর ক্যান্সার হইল, এটা কি চিকিৎসা না জুলুম? কথা কন। টাইগার বাম লাগাইয়ে দিলাম, ঊর্ধ্বমুখী ফোড়া। ভাইরা, এক ডাক্তারের কাছে রুগী রওনা করছে। ডাক্তারে কয়, তোমার ফোড়ার যে অবস্থা, ভিতরে পয়জন হয়েছে, এটা অপারেশন করা লাগবে, নাহলে অসুবিধা হয়ে যাবে, টাকা লাগবে 20,000। কত? তো রুগী এবার একটু চালাক, ঠিক আছে ডাক্তার সাহেব একটু বুঝতে লই। তো ডাক্তার সাহেবের কাছে ফাটকি দিয়ে যাইয়া পথের মধ্যে দেখে ক্যাম্বাসার টাইগার বাম বেছে, এক্ষণ লাগান, খাড়ার উপরে ব্যথা নেই। চ্যালেঞ্জ দিলাম, এইটা সেইটা বিভিন্ন কইয়া 5 টাকা দিয়ে একটা টাইগার বাম কিনছে, কিনে লাগাইছে বলছে আসলেই তো আরাম লাগে। কি কথা ঠিক না? এখন ঘরে যাইয়া বিবি সাহেবের কয়, বিবি সাহেব আজকে ডাক্তারের ফাটকি একটা দিয়েছি, আমার সে চালাক দুর্নীতি আছে, ডাক্তারের এমন ফাটকি দিয়েছি 20,000 টাকা নেচেছে অপারেশন করিয়া, আমি 5 টাকা দিয়ে কাম হারিয়ে লাইছি। কয়া কি? কয় যে টাইগার বাম আনছি, ফোড়ার উপরে লাগাইছি, ব্যথা ট্যাথা কিচ্ছু নাই। ভাইরা, রাত্র যখন গভীর হয়েছে, এখন কুন কুন করে, কয় হু হু, কয় কি? কয় একটু টাডায়। হেরবার একটু চিল্লে, কয় কি হয়েছে? কয় একটু ছাড়ায়। হেরবার ওরে মারে, ওরে বাবারে চিক করলেছে পুরা দমে। ভাইরা, ধরিয়ে টরিয়ে ডাক্তারের কাছে লইয়া গেছেন। ডাক্তারে পরীক্ষা করিয়ে কয়, কি লাগাইছেন? ফোড়া ছিল ঊর্ধ্বমুখী।
আপনার এই চিকিৎসার কারণে খোরা এখন হয়ে গেছে নিম্নগতি, হাড্ডিতে দিয়ে লাগছে, ঠ্যাং কাটা ছাড়া উপায় নাই। কথা বলছেন? তা কি ডাক্তাররা ঠকাইছে না নিজে ঠকছে? জোরে কন। অনেকে চালাক আছে ভাইরা, এই রোগীর মধ্যে অনেক চালাক আছে। টাইগার বাম মার্কা চিকিৎসা নেই, তাড়াতাড়ি বাড়ি যায়। হুজুরে কি আমার কাছে বেশি বোঝে নাই? আমরা কম বুঝি? আমরা কি কোরআন হাদিস পড়তে পারি না? হুজুর কয় কি ওখানে মন করা কথা, নওয়াজুবিল্লাহ কর। এই এবার ইমানটারে শেষ করে বই থাকে। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে টাইগার বাম মার্কা ওয়াজ থেকে হেফাজত করুন। জোরে গান আল্লাহুম্মা আমিন। ভাইরা ফজিলতের বয়ান করলাম, এই আমল করো ওই আমল করো, আসমান জমিন বরাবর সোয়াব, পাহাড়ের মতো সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুটেই রয়েছে। হ্যাঁ, ইমানের তলা ফুটা না হইলে 92% মুসলমানের দেশে কাফের আইন চলে কিভাবে? এই কথা ঠিক না? ঠিক। মুসলমানের সন্তান এই বিভিন্ন অপব্যাখ্যার কারণে, টাইগার বাম মার্কা ওয়াজের কারণে আজকে মুসলমানের সন্তান নিজের হাতে কুফরি আদর্শ বাস্তবায়ন করে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা, জাহাদ হাসানলি গাইরিহি জাতিহি না। যেমন পিত্তের ভিতরে পাথর হইছে, কি হইছে? পাথর বাইর করার উদ্দেশ্য না পেট ফুটে করার উদ্দেশ্য? পেট ফুটে করলেন কেন? যেহেতু এছাড়া পাথর বাইরে আনার কোনো রাস্তা নাই। যদি এছাড়া রাস্তা থাকতো তাহলে পেট ফুটা করলে ওই ডাক্তারের ফাঁসি হইতো। কি কথা ঠিক না? বাধ্য হইয়া পেট ফুটা করছে। পেট ফুটা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি করা? বলে কন ঠিক তদ্রুপ আমরা যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, রাজপথে যাইয়া মিছিল দেই, ব্যানার লই, বাইরে না খাইয়ে সুটকি দিয়া, জীবনের হুমকি দিয়া, অনেক সময় পুলিশের পিডেন খাইয়া ওই কুফরি আদর্শের বিরুদ্ধে কথা বলি, আপোষ করি না। কি কথা ঠিক কিনা? এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল কুফরি আদর্শ সমাজ থেকে দূরীভূত হওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন হওয়া। যদি আজকে কেউ আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে, কালকে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য জেহাদ হাসানলি গাইরি হাসানলি জাতিহি না। এইবার আসেন, জেহাদ আমাদের উপরে ফরজ না মোস্তাহাব না সুন্নাত? ফরজে আইন না কেফায়া? তো ফরজে আইন যদি হইয়া থাকে, যারা খালি মিডা মিডা সুন্নাতের ওয়াজ করে, শুধু আমলের ওয়াজ করে, কুফরি আদর্শের বিরুদ্ধে কথা কয় না। কি কথা ঠিক না? সুন্নাত কায়েম করে ঘরের ভিতরে, সুন্নাতকে আমরা জিন্দা করি। অথচ যদি জিজ্ঞাসা করে, হুজুর একটু আগে যে রাস্তা দিয়ে হাঁটতে আইছেন, এটাকে সুন্নাত তরিকে আইছেন? কেন হ্যাঁ, তো হাঁটতেই নেই। এখন আর সুন্নাতের কথা কয় না। রাস্তায় যে সুন্নাত চলে না, এ জায়গায় আর সুন্নাত কায়েম করার দরকার নাই। কথা কয় না। ব্যবসা করছেন হুজুর, চুক্তি করছেন, সুন্নাত তরিকে না যে হয়েছে, চিন্তা করিয়া কইবেন না হ্যাঁ তো হয় নাই। হে জায়গায় সুন্নাত কায়েম করার চেষ্টা নেই। সুন্নাত কায়েম করে পাও এবং মাথা পর্যন্ত যতটুকু আছে। জামা কি ড্রেস পোশাক পরবে না লম্বা পরবে, এই লই মারামারি করে। পাগড়ি কি 7 পরবে না 14 পরবে, এই লই ফতুয়াবাজি করে। কত কেন? মিলাদ কি খারাইয়ে পড়বে না বইয়ে পড়বে? দুরূদ শরীফ খারাইয়ে পড়লো সোয়াব, বইয়ে পড়লো সোয়াব। অথচ এই লইয়া গুতি করিয়া পাটে ফাটে মারামারি। কত কন না কা? মোনাজাত লইয়া মারামারি। স্পেন যখন কাফেররা দখল করিয়া নেয়, তখনকার ওলামায়ে কেরাম ব্যস্ত ছিল গরুর পেশাব পাক না না পাক, এই ফতুয়া লইয়া ব্যস্ত। গরুর পেশাব কতক্ষণ না কা? ওদিকে স্পেন লইয়া যায় কাফের মুশরিকরা দখল করিয়া, আর ওলামায়ে কেরাম কি করছে? কথা কয় না। আজকে দেখেন 92% মুসলমানের দেশে কুফরি আদর্শ চলতেছে। ব্যবসার মধ্যে ইসলাম নাই, ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, শিক্ষার মধ্যে ইসলাম নাই, রাস্তার মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। আর ওলামায়ে কেরাম ফতোয়া নিয়ে বেড়াইতেছে, মিলাদ শরীফ খারাইয়ে পড়বে না বইয়ে পড়বে। কথা ঠিক না? ঠিক। টুপি কোনটা মাথায় দেবে এই লইয়ে ব্যস্ত। ওদিকে
ইসলাম চিরতরে বিদায় নেওয়ার পথে, ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। আজকে মাহফিল হইতে পারে না বাংলাদেশে, চিন্তা করা যায়? অধিকাংশ মাহফিল বন্ধ হয়ে যাইতেছে। কোনাকাঞ্চিতে বিভিন্ন জায়গায়, মসজিদের মধ্যে, বারান্দার মধ্যে, জঙ্গলের মধ্যে ওলামায়ে কেরাম কোনো মতে এখন মাহফিল করতেছে, তাও বাধার সৃষ্টি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে জিহাদ হাসান লি গায়রিহি, প্রত্যেকের উপরে কি জোরে গণ। আমি চিন্তা করতাম যদি ফরজি হইয়া থাকে তাহলে যারা বইয়ে বইয়ে খানকায় মুরগির রান খাওয়ার ধান্দা করে, খালি ফজিলাতের ওয়াজ করে, এরা অন্যের বিরুদ্ধে কথা কয়, কারণটা কি? পরবর্তীতে আমি এক আলেমের কাছে জিজ্ঞেস করছি, নাম বলা যাবে না, এক নামে সবাই চিনবেন। কয় এটা তো মাওলানা সাহেব ফরজে কিফায়া, ফরজে আইন না, কেউ করলেই তো হইয়া গেল, কেউ করলেই। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আরও চিন্তায় পড়িয়ে গেলাম। কেন চিন্তায় পড়ছি? কারণ আমাদের শায়েখ বলছেন অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা প্রত্যেকের উপরে ফরজ। আমাদের সবাইয়ের উপরে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার চেষ্টা করা কি ফরজে আইন। আর এই হুজুরে এও বড় মুফতি, নাম করা মুফতি, সে বলছে ফরজে কিফায়া। ঘটনাটা কি? চিন্তা করিয়া গবেষণা করিয়া দেখলাম আমাদের শায়েখ যেটা বলছেন ওইটি 100% সত্য। কিভাবে সত্য হইল বলবো? ধৈর্য আছে তো? বিরক্ত লাগে না তো? ঠান্ডায় ধরে না তো? দেহে একটু ঠান্ডার অবস্থা কি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠান্ডা আছে এখনো, জোরে কয় না। কে একটু জোরে হইবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। ঠান্ডা কমছে চলো নামাজ বলবো? আলহামদুলিল্লাহ। ফরজে আইন আর ফরজে কিফায়া না? ফরজে আইন কখন? যখন সমস্যা প্রত্যেকের উপরে দেখা দেয়। সমস্যা দেফাই হয়, একদমই না, দেফাই নফিরে আম হয়, সবার উপরে কি হয়? সবার উপরে সমস্যা। ঠিক তখন যদি কোনো ইমাম, যোগ্য ইমাম এই সমস্যা মোকাবেলার জন্য আমাদেরকে আহ্বান করেন, তখন তার নেতৃত্বে, তার হুকুম অনুযায়ী এই অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা শক্তি অনুযায়ী প্রত্যেকের উপরে ফরজে আইন হইয়া যায়। কি কথা ঠিক না? আর যদি এরকম হয় যে না আমার এলাকায় সমস্যা নাই, অমুক এলাকায় সমস্যা, চাঁদপুরে সমস্যা নাই, ঢাকায় সমস্যা, তাহলে ঢাকার মানুষের জন্য ফরজে আইন, আমার জন্য ফরজে কিফায়া। হ্যাঁ, ঢাকার মানুষের জন্য ফরজে আইন প্রথম। যদি তারা সমাধান করতে না পারে পর্যায়ক্রমে আমার উপরও ফরজ হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় আমার উপরে ফরজে কিফায়া, তাদের উপরে ফরজে আইন। এটি হলো মাসালা। কথা বলছেন? এইবার আসেন, সমস্যা কি খালি সর্বনে বিশ্বের মাথার উপরে না এদেশের প্রত্যেকটা জনগণের মাথার উপরে? হ্যাঁ, বাংলাদেশের এক সরকারি অফিসার একটা আইন করছে যে মুসলমান যারা আছেন টাকনোর উপরে কাপড় পরিয়ে আসবেন। এটা কি খুব দোষের আইন হয়েছে? কথা কেন? মহিলারা একটু নেকাব পরিয়ে আসবেন, এটা কি খুব দোষের কথা? হ্যাঁ, তাকে ওএসডি করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, আপনার মেয়ে বড় হয়েছে, কি হয়েছে? এখন কথা কইবে না। 17.5 বছর বয়স, 18 বছর হয় নাই, বিয়ে দিতে পারবেন কেটা? আইন জানেন না? বিয়ে দিতে পারবেন? যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে
কিন্তু 16 বছরের মেয়েরা পতিতাবৃত্তি করতেছে, কথা কন না কা, জেনা করতেছে, দেহ ব্যবসা করতেছে, তার বিরুদ্ধে আইন নাই। আনুষ্কারা যাইয়া দেহ ব্যবসা করতেছে, দেহ পতিতাবৃত্তি করতেছে, তার বিরুদ্ধে আইন নাই, কিন্তু 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে আইন আছে। এটা কি মুসলমানের আইন? জোরে কন, জোরে কন। এটা কোনোদিন মুসলমানের আইন হইতে পারে না। জেনা করলে দোষ নাই, বিয়ে দিলে দোষ। এটা কাফেরের আইন, মুসলমানের আইন না। কথা ঠিক না? ঠিক। এই কুফুরি আদর্শ প্রত্যেকের মাথার উপর আছে না নাই? প্রত্যেকের মাথার উপরে পায়খানা, প্রত্যেকের মাথার উপর কি সাফ করবে খালি চরমনে বিষয় একলা? হ্যাঁ, আপনার মাথার উপর পায়খানা সাফ করা কি আপনার দায়িত্ব না আমার দায়িত্ব? যারটা তার দায়িত্ব না আরেকজন এই সাফ করে দিয়ে দেবে? তাহলে কি জেহাদ ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? জোরে কন। এরপরও যারা বলেন ফরজে কিফায়া, ফরজে কিফায়া, এরকম অনেক কুফুরি আইন আছে। আমি একটা কইলাম সময়ের অভাবে। ব্যবসা ব্যাংকের মধ্যে সুদে জড়ান লাগে বাধ্যতামূলক, পর্দা বেপর্দা হওয়া লাগে বাধ্যতামূলক। ভাইরা, এরকম সমাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে খুব আসে ভরা। নামাজ এই অ্যাডভোকেট শফিক সাহেব পড়লে হবে? হ্যাঁ না, আমার নামাজ আমারই পড়া লাগবে। তো ফরজে আইন আমার উপরে, করবে খালি সর্বনে হিসেবে একলা না। আর আপনি ঘরে বইবে মধু খাইবেন আর রান খাইবেন? হ্যাঁ, ভালোই তো শিখছেন। এরপরেও যারা বলেন জেহাদ ফরজে আইন না ফরজে কিফায়া, ফরজে কিফায়া কারে কয়? এমন একটা ফরজ, যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। যেমন জানাজা নামাজ, যেমন কি, কিন্তু যেই উপস্থিতির প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, সেই উপস্থিতি এবং চেষ্টার অভাবে যদি ফরজ দায়িত্বটা আদায় না হয় তাহলে কি হইবে? কথা কন। আলহামদুলিল্লাহ, চাঁদপুরের মানুষ তো অনেক সচেতন, মাসালা সবাই জানে। জোরে কন আলহামদুলিল্লাহ। গুনাহগার কি খালি আমিও মনে আমরা সবাই হইবেন? জোরে কন। ঠিক তদ্রুপ যারা ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খাতার তলে ঢুকছেন, বিভিন্ন ধান্দা করেন, যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, যেই আওয়াজের প্রয়োজন, সেই পুরুষ উপস্থিতি এবং চেষ্টা আওয়াজের অভাবে যদি ফরজ দায়িত্বটা আদায় না হয়, এই ফরজ তরকের গুনায় প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। এই কথা ঠিক না বেবি? ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খানকায় ঢুকবেন, আর কোনো সুযোগ নাই। কি মনে থাকবে ইনশাআল্লাহ? তা আজকে থেকে শক্তি অনুযায়ী আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করব না করব না? জোরে গান করবো না করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ফরজ দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। তবে করতে হবে হিকমত এবং কৌশলের মাধ্যমে। কথা ঠিক না? চালাকি করা যাবে? জোরে বলেন যাবে? নেতা যেইভাবে বলেন যেইভাবে ওইভাবে করতে হইবে। চালাকি করিয়া পরিবেশ নষ্ট করা যাবে? জোরে কোন যাবে? বর্তমানে পরিবেশ নষ্ট হওয়ার পিছনে একদল চালাকের দোষ আছে। কথা কইবে না? একদল চালাক ওয়াজের ময়দানেরও একটা বানাইছে বক্তৃতার ময়দান, রাজনীতির ময়দান। কি সত্য কইলাম না মিথ্যা কইলাম? দাওয়াতের যে পদ্ধতি, যে মেজাজ, তার কোনো খবর নাই। ভাইরা যেখানে যেখানে যাই খালি স্টেজ ফাটাই হেলায়, এরে ফতুয়া দেয়, ওরে ফাটাই হেলায়, ওরে মারে। কি কথা ঠিক না? এই পরিবেশ করা যাবে? কতক্ষণ এখন কথা কয় না। দাওয়াতের মেজাজে দিতে হইবে না? নরমভাবে সুন্দরভাবে বুঝাইয়ে বলা লাগবে না? যাই একটা কুড়াল দিয়ে কোপ দেবেন আগে। আমি দুবারে কিছুটা বলার চেষ্টা করছি। একটা মানুষ ছোটবেলা থেকে যেই শিক্ষায় বড় হয়েছে, ওখান থেকে তাকে ফিরেই আনা তো সহজ মনে করছেন? হ্যাঁ, এই দেশের মানুষ 30% মুসলমান ছিল মাত্র। কয় পার্সেন্ট? 50 বছর আগে এই দেশের অধিকাংশ মুসলমানের সন্তান
কালী পূজা করত, লক্ষ্মী পূজা করত, জানেন? ধুতি পরত, ধুতি পরিয়ে হাঁটত, পইতে পরত। হিন্দু জমিদারদের মাধ্যমে ব্রিটিশ বেনিয়ারা এই মুসলমানদেরকে শাসন করিয়া এমন পর্যায়ে নিয়ে আসছে যে মুসলমানও ইসলাম বোঝে না। ওই সিলেটে গেলে দেখবেন কথার শেষে বলে আইরাম, খাইরাম, জাইরাম, অর্থাৎ কথার শেষে রাম বলতে বাধ্য করছিল। কথা কি জানেন না? 50 বছর আগের দলিল উল্টাইয়ে দেখেন, প্রত্যেক দলিলের ভিতরে লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, শ্রী শ্রী আব্দুর রহিম, এই শ্রী লিখতে বাধ্য করছিল। সেখান থেকে এই পাক ভারত উপমহাদেশে অনেক সুফি দরবেশ, আল্লাহর ওলিরা, অনেক পীর মাশায়েখরা ফকিরের ভেষে এই দেশে আসিয়া ঘরে ঘরে হাতে পায়ে ধরিয়া বিভিন্ন কৌশলে দাওয়াত দিয়া এই মুসলমানের সন্তানদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই সাজানো বাগান পাইয়া লাভ দিয়ে ওঠো, এত সহজ মনে করছো? সেকুলার আইনে দেশটা পরিচালিত হয়, কি কথা ঠিক না? আর আমেরিকা জীবিত থাকা অবস্থায় পৃথিবীর কোনো কোনায় কোনো চরের মধ্যেও সরাসরি ইসলামী হুকুমত হইতে দেবে না। সেই পর্যন্ত অপেক্ষা করা লাগবে, কি কথা ঠিক না? সময় আসার আগে ভাইরা কোনো কাজ করা ঠিক না, স্থানকাল পাত্র ভেদে। এই জন্য যারা গবেষক, বিশ্লেষক এবং জ্ঞানী, তাদের নেতৃত্ব মানিয়া সুন্দরভাবে কাজ করতে হইবে। চালাকি করা যাবে, ধরে বলেন যাবে। যেই পাথর তুমি উস্কাইতে পারবে না সেই পাথর লাড়াছাড়া করিও না, ঠ্যাং ভাঙবে। কথা কন না, কথা ঠিক না? ঠিক। শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো, যখন শক্তি অর্জন হবে তখনই ওইটুকু লাড়াও। কথাগুলো মনে বুঝাইতে পারি নাই, আরো খুললে বলতে হইবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জায়গায় আরেকটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার। অনেকে ঐক্য 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 করেছিলেন। ভাইরা, আমি মনে করি সমস্ত মুসলমান, এটা আমার ব্যক্তিগত মত, সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে ঐক্য হওয়া এর চেয়ে বোকামি আর নির্বুদ্ধি কিছু হইতে পারে না। এখন মুসলমানরা একসাথে ঐক্য হয়ে একই প্ল্যাটফর্মে যদি জাগরণ সৃষ্টি করেন, আফগানিস্তানের মতো আমেরিকার নজর বাংলাদেশের উপরে পড়বে। কতক্ষণ নাকা পড়বে না? এক প্ল্যাটফর্মে হইলে স্পেনের মতো ওই মসজিদে সব ঢুকাইয়া দাওয়াত দিয়ে একসাথে আগুন জ্বালাইয়া মারছে। এক প্ল্যাটফর্মে হইলে ওই প্ল্যাটফর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধ্বংস করা ইহুদি খ্রিস্টানদের জন্য সহজ হবে। আর বিভিন্ন প্ল্যাটফর্মে দাওয়াত দিতে থাকেন, যার যার আঙ্গিকে হক ভাবে দাওয়াত দিতে থাকেন, মজবুতি অর্জন করতে থাকেন। এক প্ল্যাটফর্মে আসা সময়ের ব্যাপার, পরিস্থিতি এবং সময় আপনাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, বেশি চালাকি করা যাবে না। সেই পর্যন্ত আমাদের দায়িত্ব হলো হকপন্থী সমস্ত দলগুলোকে, এক দল আরেক দলকে, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করা, কেউ কার বিরুদ্ধে বিষোদ্গার না করা, গালাগালি না করা, সম্পর্ক দূরত্ব সৃষ্টি না করা। কি কথা ঠিক না? যেই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য বন্ধু মনে থাকবে, যে আল্লাহর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে তাকেই আমার কি মনে করতে হইবে? জোরে কন। সে যদি আওয়ামী লীগ হয়, সে কি? সে যদি বিএনপি হয়, সে যদি জাতীয় পার্টি হয়, এমনকি সে যদি হিন্দু হয়, কতক্ষণ নাকা কোনো হিন্দু যদি দুনিয়াতে শান্তিতে থাকার জন্য ইসলামী হুকুমত, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চায়, ইসলামী হুকুমত বাস্তবায়নের ক্ষেত্রে সেও আমার বন্ধু। কি কথা ঠিক কিনা? তার সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভালোবাসা রাখতে হইবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বিষোদ্গার, গালাগালি করা যাবে না। ঐক্য হন, মনের ঐক্য হন। এক প্ল্যাটফর্মে থাকবেন আর মন থাকবে আরেক দিকে। ভাইরা, কিয়ামত পর্যন্ত প্ল্যাটফর্মে স্টেজে উঠবেন, কিন্তু এই ঐক্যের কোনো মূল্য হবে না। এই ঐক্যের কি হইবে না? এই ঐক্যের কি নাই? আর যদি আপনি আরবেও থাকেন, আজমে থাকেন, ইউরোপে থাকেন, আর মন যদি এক থাকে, মন কি থাকে? মন যদি, জোরে কন,
তাহলে সে যেথাই থাকুক সে আমার ভাই, সে আর আমি অনেক কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হইয়া বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুক। প্ল্যাটফর্ম আর ব্যানারের ঐক্য না, মনের ঐক্য, ইমানের ঐক্য, আকীদার ঐক্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে যে কথা বলতেছিলাম, হিকমত এবং কৌশলের সাথে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে, টাইম কত, তোমরা ওই পদ্ধতিতে মোকাবেলা করো। শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে, মোকাবেলা কি অন্য পদ্ধতি না সেই পদ্ধতি? শত্রু আসছে কুফুরি শিক্ষা নিয়ে। কি শিক্ষা? কথা কয় না, আবার ঠান্ডায় ধরছে। কি শিক্ষা? মোকাবেলা কেমনে করবেন? নামাজ দিয়া, তাহাজ্জুদ দিয়া, ওয়াজ দিয়া, না ইসলামের শিক্ষা দিয়া? তাহলে মাদ্রাসা কায়েম করা লাগবে না লাগবে না? মাদ্রাসা জিন্দা রাখা লাগবে না লাগবে না? শত্রু আসে কুহুরি আইন নিয়ে। কি আইন? সংসদীয় পদ্ধতির মাধ্যমে ভোট নিয়ে আমাদের ভোট নিয়ে সংসদ কায়েম করিয়া কুফুরি আইন পাশ করে। কি আইন? জোরে কন। মোকাবেলা করা লাগবে না লাগবে না? কেমনে করবেন? 1000 গোটার তসবি দিয়া, পাগড়ি দিয়া, মেসওয়াক দিয়া, সারা রাত তাহাজ্জুদ পড়িয়া, জঙ্গলে যাইয়া রোজা রাখিয়া না? ওরা যেভাবে আমাদের সমর্থন নিয়ে কুফুরি আদর্শ বাস্তবায়ন করে, মুসলমানদেরকেও সমর্থন নিয়ে ইসলামের আইন বাস্তবায়ন করা লাগবে। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য শায়েখ বলতেন, আমি সিয়াসত করি না, রাজনীতি করি না, আমি যেটা করতেছি হলো ইবাদত। এটা কি? জোরে কোন। এই জায়গায় আবার এসে একদলে ফতুয়া দেয় যেটা তো গণতন্ত্র, ডেমোক্রেসির পদ্ধতি হলো কুফুরি পদ্ধতি। এই পদ্ধতি থেকে ইসলাম কায়েম হবে? ভাইরা, ভোটের পদ্ধতি এটা হলো নেতা নির্বাচনের একটা ভাইরা পদ্ধতি। নেতা নির্বাচনের পদ্ধতি যে কোনো ধরনের হইতে পারে। এক এক যুগে এক এক ধরনের পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পদ্ধতি হয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেক পদ্ধতিতে হয়েছেন, ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক পদ্ধতিতে হয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরেক পদ্ধতিতে হয়েছেন। নেতা নির্বাচনের পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন পদের হইতে পারে না? কথা বল না কা? কিন্তু দেখার বিষয় হলো উদ্দেশ্যটা কি। পদ্ধতি একরকমই হইতে পারে। যেমন আবু জাহেল ঘোড়ার পিঠে আসছে, আল্লাহর রাসূল কির পিঠে আসছে? কথা কয় না। আল্লাহর রাসূল ঘোড়ার পিঠে, আবু জাহেলও। আল্লাহর রাসূলের গায়ে শিরস্থান ভাইরা বর্ম, আবু জাহেলের গায়ে। আল্লাহর রাসূলের হাতেও তলোয়ার, আবু জাহেলের হাতেও। দেখতে কি? দেখতে পদ্ধতি। কথা কয় না। পদ্ধতি কি? কিন্তু উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, আর আবু জাহেলের উদ্দেশ্য ছিল ইবলীসের আদর্শ বাস্তবায়ন করা। এই জন্য একটা হইল জিহাদ, আরেকটা হইল ফাসাদ। ঠিক তদ্রুপ আমরাও মিছিল করি, এই কুফুরি আদর্শওয়ালারাও মিছিল করে। আমরাও ব্যানার লই, তারাও কি লয়? কথা কয় না। আমরাও অবশ্যই, তারাও কি করে? আমরাও মিটিং করি, তারাও কি করে? কথা বল না কা? দেখতে কি? দেখতে কিন্তু উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হইল আব্রাহাম লিঙ্কন আর মাউসুদের আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। কাজে যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ, আরেকটা হবে ফাসাদ। এরপরেও যারা উল্টাপাল্টা বক্তব্য দেবেন, সিয়াসত में हलाकत है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, दावत में कामयाबी है, এই ফতুয়া দিয়া কুফরি আদর্শের পিছনে ভাইরা চেষ্টা করবেন, কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুসলমান হইতে পারেন না। এই কথা ঠিক না? ঠিক। তু আলেম সুদি, জাহেদ সুদি, পীর সুদি, মুফতি সুদি, মাওলানা সুদি, জুমলা সুদি, লেকিন মুসলমান সুদি। ভাইরা, আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ,
মুসলমান হওয়া কিন্তু বড় কঠিন। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? কাজী বাবা, আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। কবরে যাইয়া কিন্তু কোনো পীরের পরিচয় চলবে না, কোনো মুফতিগিরি মুহাদ্দিসগিরি এটা কিন্তু কবরে দেখবে না। কবরে শুধু দেখবে ঈমান আর আমল ঠিক আছে কিনা। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? কাজী বাবা, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। ঈমানের কি অবস্থা, আমলের কি অবস্থা? মুসলমান হইয়া কি করতে আসি? এই মুসলমানই মাওলার দরবারে কাজে লাগবে কিনা হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শোয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? বাবা, তোমার যদি বুঝে না আসে, ঘরে বসিয়া থাকো, সেখানে বসে তসবি পড়ো। দুর্বল ইমান হইলেও তোমার থাকতে পারে, ফাসেক ইমানদার হইয়া হয়তো কবরে যাইতে পারো, কিন্তু বেঈমান হবা না। কিন্তু খোদা না খাস্তা যদি আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের যে চেষ্টা চলতেছে এটার বিরুদ্ধে অবস্থান করো, খোদার কসম ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? জনগণ ঠিক না বেঠিক? অনেকে কিতাব নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ, আরো বেশি কিতাবের খেদমত করা দরকার, আরো বেশি তাফসীর পড়ানো দরকার, ভাইরা হাদিস পড়ানো দরকার। আপনি কিতাব নিয়ে বেশি সময় দেন, আলহামদুলিল্লাহ, ভালো, আরো বেশি সময় দেন। তালিম বেশি সময় দিতেছেন, দাওয়াত, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ বেশি সময় দিতে পারেন না, অল্প হইলেও দেন। দিনে 1 মিনিট হইলেও দেন, না পারলে সপ্তাহে 1 মিনিট হইলেও দেন। কথা ঠিক না বেঠিক? গরিবান ঠিক না বেঠিক? প্রকাশ্যে না পারেন গোপনে করেন, গোপনেও সাহস হয় না, মনে মনে দোয়া করেন যারা করতেছে অন্য কাজগুলা। কথা ঠিক না বেঠিক? খোদা না খাস্তা বিরোধিতা করিয়েন না, ঈমান থাকবে না। বিরোধিতা করিয়েন না বাবা, ঈমান থাকবে না। খোদার কসম খাইয়াও বলতে পারি ঈমান থাকবে না। ভাইরা, অনেকে তাজকিয়া নিয়ে বেশি কাজ করে, দরবারে খানকায় বেশি কাজ করে, আলহামদুলিল্লাহ, ভালো, আরো বেশি দাওয়াত দেন, আরো বেশি তাজকিয়া নফসের জন্য চেষ্টা করেন। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়াত, তালিম এর বিরোধিতা করিয়েন না। যারা ওইগুলা করতেছে তাদের সহযোগিতা করেন, প্রকাশ্যে না পারলে গোপনে করেন, মনে মনে অন্তত তাদের জন্য দোয়া করেন। ফাসেক ইমানদার হইলেও ঈমান থাকবে, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যাওয়ার আশা আছে। খোদা না কাস্তা বিরোধিতা করবেন তো ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠি? জোরে বল, ঠিক না বেঠি? কাজী বাবা, আমার কথাগুলো যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হইয়া থাকে, আমার এই কথাগুলো আমি জানি আমার অনেক স্বজাতি ভাইয়ের বিরুদ্ধে গেছে, অনেক দলের ভাইয়ের বিরুদ্ধে গেছে। আমি জানি বাবা, অনেকের মনে কষ্টও লাগতে পারে। খোদার কসম খাইয়াও বলছি, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি বলি নাই, কাউকে আঘাত করার উদ্দেশ্যে বলি নাই। বাবা, হক কথা বলতে গেলে অনেকে বেজার হয়, আমি ভালো করিয়া জানি। আল হক মুররুন, হক কথা তিতা, কিন্তু আস-সাকিতু আনিল হক্কি শায়তানুল আখরাজ। হক কথা বোঝার পরে যারা চুপ থাকবে এটা হলো গঙ্গা শয়তান। কথা ঠিক না বেঠি? জনগণ ঠিক না বেঠি? কাজে আপনারা আমার উপরে কষ্ট পাইতে পারেন, গঙ্গা শয়তান হইয়া তো কবরে যাওয়া যাবে না। যারা হক বোঝার পরে বলবে না, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাটা জাহান্নামের ছুরি দিয়া কাটবে। বাবা, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলি নাই, কারো বিরোধিতা করার জন্য বলি নাই। আমি অনেক চিন্তা করিয়া দেখছি, বহুত আমলি আছে, বহুত তাহাজ্জুদ আছে, বহুত সুন্নাহ আমাদের জবানায় আছে, কিন্তু আল্লাহ সিয়াসতের বিরোধিতা করিয়া ঈমান নষ্ট করতে আছে। কথা ঠিক না বেঠিক? জনগণ ঠিক না বেঠিক? একমাত্র মাওলার মহাব্বতে, ঈমানের মহাব্বতে কথাগুলা বললাম। তারপরেও বাবা বলছি, যদি আমার কথাগুলো আমার ঘাড় তারা হইয়া থাকে, বানান্যা হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা মারিয়েন, আমাকে ঢিলা মারিয়েন, থুথু মারিয়েন, কোনো দাবি নাই। আর যদি এই কথাগুলো একমাত্র দিনের মহাব্বতে বলিয়া থাকি, আমার মাওলার মহাব্বতে, আমার নবীর মহাব্বতে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো,
এখনো সময় আছে, ফেরো। কারণ কাকে কখন বাইরে আজরাইল থাবা মারিয়া বসে বলা যায় না। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এ কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। মৌয়াতের কিন্তু 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, কথা ঠিক না বেঠি? আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই দারোগার মতো হাত পাইতে খালি ঘোরে। মালিকের একটু ইশারার অপেক্ষা আছে। বাবা, ইশারা হওয়ার সঙ্গে সঙ্গে কে যমুনা গ্রুপের মালিক, কে পার্টেস গ্রুপের মালিক, কে গাড়ি কোম্পানির মালিক, কে ভাইরা কত বড় সম্রাট, কত বড় বাদশাহ দেখার সময় নাই। খপ করিয়া ধাবা মারবে, রুহু করে সিরিয়ে টানিয়া টানিয়া কবজ করিয়া লইয়া যাইবে। 1 সেকেন্ড সময়ও কিন্তু পাওয়া যাবে না। কাজী বাবা, আজরাইল হাজির হওয়ার আগেই তওবা করা লাগবে, কথা ঠিক না ঠিক? 2 সময় কিন্তু তওবাও কবুল হইবে না। একটা হলো সাখরাতুল মওয়াতের সময়, যখন আজরাইল উপস্থিত হইয়া যাইবে, সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা। ও বাটপার, তোমার মতো বাটপার আর দুনিয়াতে নাই। তোমার মতো বাটপারকে তওবা করার সুযোগ আমার মাওলায় দেবে না, কথা ঠিক না ঠিক? আর একটা সময় হইল যখন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়া যাইবে, কিয়ামতের আখিরি ডাঙ্কা বাজিয়া যাইবে। 2 থেকে 2.5 দিন সময় মাওলার তওবার দরজাটাও বন্ধ হইয়া যাইবে। আর 1000 চেষ্টা করলেও কিন্তু তওবা করা যাবে না। কাজী বাবা, পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এই 2 সময় আসার আগেই তওবা করো। আল্লাহ জানি না কার কখন সময় হইয়া যায়। এই জন্য প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলায় যেন খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। মালিক একটু ময়দানের দিকে চাও। এই ঠান্ডার ভিতরে কোনো মানুষ বসিয়া থাকা সম্ভব না। উপরে ঠান্ডা, নিচে ঠান্ডা, চতুর্পাশে ঠান্ডা। তারপর তোমার বান্দারা কেন বসিয়া রয়েছে একটু চাইয়া দেখো। আল্লাহ টাকা দিয়ে বসাইয়া রাখা সম্ভব না, খাওয়া দিয়াও বসাইয়া রাখা সম্ভব না। একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা চুরিয়া, মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আতিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। ওইটা চোখের পানি ছাড়া কোনো অলি হইতে পারে না। কিন্তু আমাদের কপাল পড়ছে, কলমটা পাথরের মতো শক্ত হয়েছে, চোখে পানি আসে না। কলমটা ভাঙবে না, মাওলার ভয় শরীর যাবে না। আমাদের কপাল বলাদেরকে ভাত করিয়ে দাও। ভাইরা, দেখবে সন্তান যখন কান্দে, মায়ের কলিজার ভিতরে ব্যথা শুরু হইয়া যায়। এমন মহাব্বতের সুতা মাওলা গায়বী ভাবে ফিট করছে, সন্তানের কান্না মা সইতে পারে না। কান্না আওয়াজ পারে, মায়ের কলিজা জ্বালাও। এক পর্যায়ে সমস্ত কাজকর্ম লাথি মারিয়া ফালাইয়া দৌড়াইয়া যাইয়া সন্তানের কোলে লয়। দেখে সারা শরীরে পায়খানা পেশাব লাগাইয়া বাসা ভরছে। তখন মা রাগ হইয়া তাকে পাশারও মারে না, আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, বরং
ধোয়াইয়া বসাইয়া একটা পয়লার ভিতরে লইয়া রলিজার ভিতরে সরিয়ে ধরিয়া একবার এই গেলে সুমাদা, আবার ওই গেলে সুমাদার বলে বাবা কান্দিস না, তোর কান্না সইতে পারি না বাবা, আমার দেরি হইয়া গেছে, তুই আর কান্দিস না। আমার মাওলা ডাক দিয়ে বলে, এ বান্দা বান্দি, তোর মা যেই ভালোবাসার কারণে তোকে এই পায়খানা পেশাব পরিষ্কার করলো কিন্তু কিছু বললো না। এই ভালোবাসা কোথায় পাইছে? তুই দুনিয়াতে আসার আগেই তোর মায়ের কলিজার ভিতরে আমার ভালোবাসার এক টুকরো ঢুকাইয়া দিছি। আমার ভালোবাসার 100 ভাগের 1 ভাগও তোর মায়ের আমি দেই নাই। সেই ভালোবাসার কারণে তোর এত জ্বালা সহ্য করলো হাসি মুখে। হে বান্দা বান্দি, জানিয়ে রাখ, আমার ভালোবাসা তোর মায়ের চেয়ে তোদের উপরে 1000 গুণে বেশি। তোরাও যখন আমি মাওলার দরবার কান্নাকাটি শুরু করিয়া দাও, আমার সাথে তোদের একটা গাইবি সুতার বন্ধন আছে। ওই সুতার ভিতরে যখন টান পরে আমার আরেকটা থরথর করে কাঁপিয়ে ওঠে, রহমতের দরিয়া জোশ মারিয়া যায়, সইতে পারি না। মনসা আমি মান্তা করবা ইলাইয়া তালাতাইতাহু মিন বাঈদ। আমার মাওলা বলে, আমিও ভাঙ্গা দেলওয়ালা বান্দা বান্দির কাছে না যাইয়া পারি না, আমিও রহমতের কোলে না লইয়া পারি না। ভাইরা যখন তওবা শুরু করবো, মাওলা যখন দৌড়াইয়া দেখবে বান্দা বান্দির আমল নামার ভিতরে এখনো গুনার পায়খানা লাগা, সারা আমল নামার ভিতরে পায়খানা পেশাবের অভাব নাই, তখন আমার মাওলা মায়ার কারণে আগুনে ফেলাইবে না, ইবলিসের হাতেও দেবে না। বলে যে ধোয়াইয়া বসাইয়া রহমতের কোলে না লইয়া পারবে না। মাওলা তো ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা কে কি বলে, একটু কান দিয়ে শোনো মাওলা, তোমার কুদরতি কানে শোনো। তুমি তো আলিমুম বিজাতি সুদূর সুদূর কলবের খবরও জানো, কার দিলের ভিতরে কি ব্যথা কি চাওয়া আমি জানি না, তুমি তো জানো। একজনেরও খালি তুমি রাইয়া দিও না, একটা মানুষকে মাহরুম করিয়া দিও না, প্রত্যেককে তোমার ওলি হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানদের উপরে জুলুম চলতে আছে, মুসলমানের দুর্দশার কথা মাওলা মুখে উচ্চারণ করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, দুধের শিশু মায়ের কোলের থেকে টানিয়ে নেয়, মা বাবার চোখের সামনে গলার ভিতরে রশি লাগায়, এরপরে কুকুরের বাচ্চা যেরকম রাস্তায় টানে, কলিজার টুকরা সন্তান মা বাবার চোখের সামনে কুকুরের বাচ্চা টানে আর তামাশা করে, এরপরে যখন রুহু যায় যায় অবস্থা, তখন গিয়ে গাছের সাথে লটকায়। মা বাবার চোখের সামনে কলিজার টুকরা ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই দৃশ্য তুমি কেমনে সহ্য করো মাওলা? ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করে, বাবা মার সামনে সন্তানকে জবাই করে, সন্তানের সামনে মায়ের ধর্ষণ করে, মা বোনদের স্তন কাটিয়া ফুটবল খেলে, তামাশা করে, রক্ত নিয়ে হোলি খেলে, শিশু বাচ্চাদের কলিজে ভাটা চিৎকারে আকাশ বাতায় হারিয়ে গেছে, সহ্য করতে পারি না, কলিজে ছিঁড়িয়ে যায়। তুমি কেমনে সহ্য করো জানি না, আর কতদিন সহ্য করতে না। আমাদের ভুলের কারণে গজব আমাদের উপরে আসছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমরা তোমার রশি ছাড়িয়া কাফের মুশরিকদের দালালি করার কারণে এই কপাল পোড়া জাতির উপরে গজব আসছে, বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও।
মুসলমানের সন্তানদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমল করার তৌফিক দাও। কাফের মুশরিক বেঈমান নাফরমান জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقع سيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلك اهدهم وإن لم يكن فأهلك। সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো, হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবুদে বিশেষ করে এই মজলিসের ভিতরে যার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম কতজন সন্তান আছে আমার মতো মাও নাই বাবাও নাই, চিরজীবনের তরে আলো বেধা অন্ধকার কবরে আর কোনোদিন দেখবো না। সর্বনাশ জমিনে শুয়ে রয়েছে আল্লাহ। সারা জীবন তোমার দিনের খেদমত করছে, কত কষ্ট করছে, তাদেরকে মাফ করিয়া জান্নাতে মাকাম বাড়াইয়া দাও। আমাদের যার বাবা মা দুনিয়াতে নাই, দাদা দাদি নানা নানি প্রিয়জন আত্মীয় স্বজন সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। সারা দুনিয়ার ওলিদের কুতুবদের, তোমার কুতুবদের মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও। যারা জীবিত আছে সকলকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার, গোলামি করার তৌফিক দিয়া দাও। হালাল রিজিকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। যারা অসুস্থ আছে শেফা দিয়া তোমার দ্বীনের খেদমত করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাবুদ বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করছে, চেষ্টা করছে, খাঁটি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরীক হয়েছে, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো। ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।